গান একসাথে পছন্দ করছিলাম তাহসান। আচ্ছা বলেন বলেন আপু ও বলেন 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 হ্যাঁ, আমার মানে ছোটবেলা থেকে ব্যক্তিগতভাবে তাহসান ভাইকে ভালো লাগতো। তাহসান ভাই তাহসান ভাই তো বিয়ে করে ফেললো তাহসান ভাই তো বিয়ে করে ফেললো না, এটা নিয়ে আগে আমার জানলে তো আমরা আগে জানলে তো আপনাকে আমরা বলে দিতাম তাহসান ভাই যে তাহসান ভাই আপনার জন্য একজন আছে আপনার ভক্ত আছে না, কি বলবেন সেটা নিয়ে আমার কোনো আফসোস নেই। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, মানে ওইরকম যে পাগল ছিলাম ওনার জন্য তা না। ওনার অভিনয় ভাল লাগতো, গান ভাল লাগতো। ইভেন আমার মাও ওনার অনেক বড় ফ্যান। তাহসান আচ্ছা আপনি শেষ করেন হ্যাঁ, এই মানে আমার বাসার সবাই আর কি ওনার নাটক দেখতো। তারপর গান তো সবসময় মানে যেই নতুন গানই আসে আমার বাসায় চলতে থাকে। মানে অনেক বড় ফ্যান আমার বাসার সবাই। তাহসান ভাইয়ের কোন গানটা আপনার শোনা হয় সব থেকে বেশি যে এখনো মনে দাগ লেগে আছে সেই গানটা তাহসান ভাই একটু বলা যাবে পুতুল আপুর সাথে একটা গান করেছিল, তুমি আমার। ওই গানটা আমার অনেক ভালো লাগে। একটু বলেন দুইটা লাইন বলেন তাহসান ভাইয়ের ভক্ত তো একটু গান বলেন গেতে পারি না দুইজনে please। দুইজনেই বলেন তাহসান ভাইয়ের দুইটা লাইন গান বলেন আমরা মিউজিক পারসন না, আমরা আসলে গান লাগবে না মিউজিক লাগবে না দুইটা লাইন তাহসান ভাই দুইটা লাইন খালি বলেন আপনি যে কোনো লাইন তাহসান ভাই যে কোনো গান, হ্যাঁ তাহসান ভাই সমস্যা নেই অনেক গানই তো শুনি। বলেন সমস্যা নেই দুইটা লাইন যেমন আলো আলোটা অনেক ফেমাস। আলো আলো তুমি কখনো খুঁজে পাবে না, চাঁদের আলো তুমিও কখনো আমার হবে না। আমরা কি ধরে নিব যে তাহসান ভাই কোনো সময় হবে না চলে গেছে আচ্ছা নতুন তাহসান ভাই আবারও বিয়ে করেছে সেই বিষয়টা কেমন ভাবে দেখবেন আপনি? বিয়ে করেছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এখন এটা ওনাদের ব্যাপার, বয়সের ব্যাপার, যেটা সবাই আর কি বেশি উল্লেখ করছে। তারপর হচ্ছে যেমন রোজা আপুর ব্যক্তিগত, তারপর যে পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। আমি এটা সমর্থন করি না। সবার লাইফে কিছু না কিছু থাকে। আর যদি রোজা আপু কোনো সেলিব্রিটি না হতেন তাহলে কি সবাই কি জানতো এগুলা? একদমই জানতো না। আর এটা নিয়ে ঘাটাঘাটি করে সময় নষ্ট করা থেকে নিজের জীবনের দিকে মনোযোগ দেওয়া ভালো। আচ্ছা আমরা জানি যে রোজা যা তাহসান ভাই যাকে বিয়ে করেছে এখন ওনার আর প্রেম ছিল 9 বছরের 9 বছর বয়ফ্রেন্ডে ছেড়ে তাহসানের কাছে কেন গিয়েছে টাকা পয়সার কারণে গিয়েছে নাকি তারকা হওয়ার জন্য গিয়েছে আপনার কাছে আমার এই প্রশ্ন থাকবে একটা আমি এটা সত্য মিথ্যা জানি না। আমি যতটুকু জানি আমি সেটা থেকে বলছি। আমি জানি যে ওদের একটা রিলেশনশিপ ছিল, কিন্তু সেখানে ওর ওনার এক্স আর কি চিট করে। তারপর আবার ব্যাকও করেছিল এক্সের কাছে, কিন্তু এক্স ওনাকে পাত্তা দেয়নি। তারপর গিয়ে উনি যাই হোক সামহাও তাহসান ভাইয়ের সাথে ওনার পরিচয় হয়। তারপর যখন ওনাদের মনের মিলন হয়, দুজন পছন্দ হয়, তারপর ওনার ডিসিশন নেয়। এটাতে মানে আমি কোনো ভুল দেখি না যে হ্যাঁ ভালো লাগতেই পারে। আপনি কি আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি মেয়ে হয়ে মেয়ের সাপোর্ট নিচ্ছেন ছেলের ছেলের দিকে আপনার সাপোর্ট নিচ্ছেন না এটা কি আমি ধরে নিব তাহলে মেয়ে মেয়ে সাপোর্ট নিচ্ছেন মেয়ের সাপোর্ট নিচ্ছি সেটাও না। আমি যেটা জানি সেটা বলছি। যদি এমন হতো যে রোজা আপু ওনার এক্সকে চিট করেছে তাহলে আমি সাপোর্ট করতাম না। কিন্তু আমি যেটা শুনেছি যে ওনার এক্স ওনাকে চিট করেছে, তাই বললাম। তো এটাতে আমি সাপোর্ট নিচ্ছি না। আর এটা মানে সেলিব্রিটির ব্যক্তিগত ব্যাপার নিয়ে মানে কথা বলার সমালোচনা, এটা আমার পছন্দ না। যার যার ব্যক্তিগত লাইফ সে এনজয় করবে। আমার কি ব্যক্তিগত জীবন আছে না? কিন্তু আমি সেলিব্রিটি না দেখে কেউ আমারটা জানতে পারছে না। আমি যদি সেলিব্রিটি হতাম আমারটা নিয়ে সবাই ঘাটাঘাটি করতো। তো আমার মনে হয় যে এটা নিয়ে এত ঘাটাঘাটি সমালোচনা না করে আমরা আমাদের নিজেদের দিকে একটু ফোকাস করি। কারণ আমরা সবাই তো আর 16 আনা ভালো না। আমাদের লাইফের প্রবলেম থাকতে পারে। আমার চরিত্র ভালো তার কি কোনো গ্যারান্টি আছে? সেটাই আর কি।